হ্যালো, আমার কথা শোনা যায়? জি ভাই শোনা যায়। জি ভাইয়া শোনা যায়। আচ্ছা, তো দেখেন আমার এখানে আমি এই যে এটা সিলেক্ট করছি, অনেকের এই সিলেকশনের প্রবলেম আছে অথবা অনেকের অন্য জায়গায় প্রবলেম আছে। তো আমি একটু ক্লিয়ার করে নেই। আমি সিলেকশন করে নিলাম। ধরো আমি এখানে কুইক সিলেকশন টুল দিয়ে সিলেকশন করে যাতে আমার ইজি, যেটা আমার ইজি মনে হয় যে কোনোটা দিয়ে করতে পারবো, বাট এটা মনে হচ্ছে যে এটা দিয়ে আমার ইজি হবে, সো ইজি ভাবে করে। ভাই কিবোর্ড কিবোর্ড কিবোর্ডে কোনটা দিলে ভাইয়া ব্রাশ বড় হয়? এই যে বললাম না, আপনি এই যে পি এর সাইডে যে স্টার্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট আছে না, ওই ডানেরটা দিলে বড় হবে, বামেরটা দিলে ছোট ও হবে। সরি, জি জি। আমি এটা এবার সিলেকশন করে নিলাম। আমার মোটামুটি সিলেকশন হয়ে গেল। এখন যদি আমি চাই যে আমার ব্যাকগ্রাউন্ড লেয়ারের জায়গায় থাক, জাস্ট আমার এই যে সিলেকশন আছে এই পার্টটা কপি হয়ে আরেকটা লেয়ারে চলে যাক। বুঝতে পারছেন? আমি না বুঝলে বলবেন। আমার যে ব্যাকগ্রাউন্ড যেখানে আছে তেমন ভাবে থাক, কোনো চেঞ্জ হবে না ব্যাকগ্রাউন্ডে। জাস্ট আমার এই যে ইমেজটা আছে, আমার ইমেজে বিল্ডিং এর পার্টটা, এই বিল্ডিং এর পার্টটা কপি হয়ে অন্য লেয়ারে চলে যাক। তখন আমি কি করব? কিবোর্ডে কন্ট্রোল জে দিলে আমার এটা, এই যে যে পার্টটা সিলেক্ট আছে ওইটা কপি হয়ে নতুন লেয়ার 1, দেখেন এখানে নতুন একটা লেয়ারে চলে আসছে। তো আমি যদি এখন চোখটা হাইড করে, দেখেন আমার ব্যাকগ্রাউন্ড লেয়ারের চোখটা হাইড করলাম, দেখেন আমার এটা শো করতেছে, আমার বিল্ডিং যেটা আমি সিলেক্ট করছি এটা শো করতেছে শুধু। আবার এটা চোখটা হাইড করে আমি জাস্ট লেয়ারটা অফ অন করে দেখতে পারি আমার কোনটা সিলেক্ট আছে, কোনটা কতটুকু হয়েছে। এখন দেখেন আমার এটা নতুন একটা লেয়ার, এটা হচ্ছে আমার আগের, আমার টোটাল তার ঠিক জায়গা আছে। এখন যদি চাই না আমার এই পার্টটাও আমি আরেকটা লেয়ারে নিয়ে নেই, তখন আমি আবার এই পার্টটা কোন লেয়ারে আছে? লেয়ার 1-এ কি এই পার্টটা আছে? শূন্য লেয়ার হ্যাঁ, না, লেয়ার পার্ট প্রথম 1, লেয়ারে। লেয়ার 1-এ এই লেয়ারটা নাই। এবং আর লেয়ার, যখন ব্যাকগ্রাউন্ডে আছে হ্যাঁ, প্রথম। ব্যাকগ্রাউন্ডে লেয়ার ওয়ানে নাই ভাই। হ্যাঁ, তো আমি লেয়ার 1-এ রেখে যদি আমি এটা সিলেক্ট করি তাহলে আমার সিলেকশন হবে না। বুঝতে পারছেন? তো আমার যেতে হবে, আমাকে আবার প্রথমটাতে যেতে হবে। হ্যাঁ, আমাকে আবার যে আমার আমার ডিফল্ট। এই অবজেক্টগুলা যে লেয়ারে আছে ওই লেয়ারে যাব। তো আমি ব্যাকগ্রাউন্ড লেয়ারে আছি, ব্যাকগ্রাউন্ড লেয়ারে গেলাম। এখন আমি এগুলা সিলেক্ট করি, সিলেক্ট করলাম, বেশি ভাই করে লক, ভাইয়া লক খুঁজে জানাই নেই। না, এখন তো লক করা। আমি তো এখনো ডিলিট দেই নাই, তো আমার লক খোলার প্রয়োজন নাই। যখন ডিলিট দিব তখন লক খুলতে পারবো। আমি তো এখন এটা ডিলিট, লক থাকলেও কপি হবে, আমার সমস্যা নাই। ধরেন এইটা আমি সিলেক্ট করলাম, তো হচ্ছে এটা আরেকটা লেয়ারে হোক। তো ধরেন ব্যাকগ্রাউন্ড লেয়ার 1 এটা, আমি ব্যাকগ্রাউন্ড লেয়ারে গিয়ে আবার একটা কন্ট্রোল জে দিলাম। এখানে এখানে আছে লেয়ার 2টা, কন্ট্রোল জে দিলে এখানে লেয়ার 2 নামে আরেকটা চলে আসবে। তো সবগুলো হাইড করলে দেখতে পারেন এখানে আলাদা লেয়ার এটা চলে আসছে। তো এটাও আমি হাইড করে দিলাম কিছু সময়ের জন্য। তো আমি আবার ব্যাকগ্রাউন্ড লেয়ারে আসলাম, এখন এটাও আমি কপি করব। এটাও আবার সিলেকশন করে নিলাম। পরে একটু কম বেশি হলে এটা একটু প্লাস মাইনাস করে দিব। এত পারফেক্ট করা লাগবে না, একটু করে নিলাম। তো মোটামুটি মনে করেন যে আমার এটা সিলেকশন হয়ে গেছে। মানে আমি আবার কন্ট্রোল জে দিলে ডুপ্লিকেট হয়ে গেছে। এখন দেখেন আমার তিন লেয়ারে, আমার ব্যাকগ্রাউন্ড লেয়ারটা আমি হাইড করে দিলাম, তাহলে দেখেন আমার তিন লেয়ারে আছে। বুঝতে পারছেন? এখন যদি আমি চাই যে না আমি শুধু ওইটা দেখবো, তাহলে আমার সবগুলো হাইড করে দিলাম। সরি, এটা না, সবগুলো হাইড করে দিলাম, জাস্ট এটা রাখলাম। আমি যদি চাই না আমার এটা না, আমার এই সাইডেরটা লাগবে, তো আমি সবগুলো হাইড করে জাস্ট এই সাইডেরটা নিয়ে আসলাম। আর যদি না এটা লাগে তো এটা হাইড করে এটা নিয়ে আসলাম। এখন যদি আমি চাই যে প্রত্যেকটা আলাদাভাবে সেভ করব, করতে পারি। এখন যদি মনে করলাম যে না এটাতে আমার এক কালার আসুক, তো আমি এখানে নতুন একটা লেয়ার নিয়ে এটার মধ্যে একটা কালার দিলাম, ব্ল্যাক কালার দিলাম। দেখেন এটা তো ব্ল্যাক কালার এখানে ভালো আসতেছে না, তো আমি একটা এই কালারটা দিয়ে দিই। কালার নিতে হইলে তখন আবার লেয়ার নতুন, আরোটা হ্যাঁ, লাগবে। নতুন লেয়ার একটা নিছি, তো নিয়ে কালার নিছি। দেখেন আমার ইজিলি কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড লেয়ারটা এখনো আছে আগের জায়গায়। তো আমি ইজিলি যে কোনো সময় যে কোনো চেঞ্জ করতে পারতেছি।
এটা গেল আমার কপি করা। এটা আমি কি করছি, আমার লেয়ার গুলা কপি করছি। এখন যদি আমার প্রয়োজন হয় না, আমি কপি করব না, আমি নর্মালি ডিলিট দিয়ে দিব। আচ্ছা ভাইয়া, আর আমি যদি একটার পরে যদি একটা নিতাম চাই, তা আলাদা আলাদা করে নিতে হবে। এই তিনটা লেয়ার একলগে নিয়ে, আর শেষেরটা হইলো গিয়া ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ হ্যাঁ। তো আমি এখন চাচ্ছি যে আমার সবগুলা ডিলিট দিয়ে দিই, আমার সবগুলা লাগবে না, আমি জাস্ট এইগুলা আলাদা একটা সবগুলা সিলেক্ট করে আলাদা লেয়ার নিয়ে নিব। আমার জাস্ট ব্যাকগ্রাউন্ডটা ডিলিট দিব। তো আমি সবগুলা সিলেক্ট করবো একসাথে করে কন্ট্রোল জে দিয়ে, দেখেন একটা লেয়ারে চলে আসছে সবগুলো। এখন যদি মনে হয় না আমি সবগুলো আলাদা লেয়ারে নিব না, জাস্ট এখানে রেখে আমি বেটার ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিব। এটার জন্য আমাকে কি করতে হবে, যেহেতু আমার সিলেকশন করা আছে অলরেডি, তো আমার সিলেক্টটা ইনভার্স করতে হবে। তো এখান থেকে সিলেকশনে গিয়ে ইনভার্স করে দেব। সব লেয়ার এক লেয়ারে আনবো কিভাবে? এক লেয়ারে আনি না, এক লেয়ারে আবার সিলেক্ট করছি আমি। ধরেন এখানে গিয়ে আমি সবগুলো একসাথে সিলেক্ট করছি, বুঝতে পারছেন? হ্যালো ভাইয়া, কথা কথা মাঝে 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 গ্যাপ হচ্ছে। আচ্ছা, তো মেবি ইন্টারনেটের সমস্যা। তো দেখেন আমি যদি এভাবে শিফটে ধরে এখানে সিলেক্ট করলাম, এখানে সিলেক্ট করলাম, এখানে সিলেক্ট করলাম, সরি এটা বেশি হয়ে গেছে। তো একসাথে সবগুলা দেখেন, এটাও সিলেকশন আছে, এটাও সিলেকশন আছে। তো একসাথে সবগুলা সিলেকশন করে যদি আমি ডিলিট কাজ করি, তাহলে তো আমার মনে করেন সিলেকশন হয়ে গেল। কন্ট্রোল জে দিলে আমার একসাথে হবে সবকিছু, আমি সিলেক্ট করছি একসাথে, বুঝতে পারছেন? আমি সিলেক্ট করছি একসাথে, দেখেন আমি আর তিনটা লেয়ার রাখি একলগে আনা যায় না নি ভাই? যায়, এটা আসতেছি পরে। তো দেখেন আমি এখন চাচ্ছি যে আমার এই সবগুলো সিলেক্ট আছে, আমি চাচ্ছি এটা ব্যাকগ্রাউন্ডটা ডিলিট দিব। তো আমি এটা সিলেকশনে গিয়ে এটা ইনভার্স করে দিলাম। তো আমার এখন সিলেক্ট আছে ব্যাকগ্রাউন্ড। তো এখন যদি আমি লক থাকা অবস্থায় ডিলিটে ক্লিক করি অথবা ব্যাকস্পেসে ক্লিক করি, দেখেন আমার এইভাবে আসবে, অথবা ডিলিটে ক্লিক করলে এইভাবে আসবে। তো এর জন্য আমাকে এটা আনলক করতে হবে। তো লকে ক্লিক করলে আনলক হয়ে যাবে, অথবা ডাবল ক্লিক করলে এইভাবে আসবে। তো আমি ওকে দিলে আনলক হয়ে যাবে। এখন আমি ডিলিটে ক্লিক করলে এটা ডিলিট হয়ে গেল, বুঝতে পারছেন? তো ইজিলি আমি ডিলিট দিয়ে দিলাম। এখন যদি আমি চাই আমি যে কোনো কালার দিতে পারবো, তো এটার পিছনে আমি একটা কালার দিয়ে দেবো, আমার ইজিলি কালার চলে আসছে। এখন দেখেন একটা সমস্যা, দেখেন এখন কি হয়েছে, আমার যদি আমি এই যে লেয়ার জিরোটা একটু হাইড করি, দেখেন আমার এটা কিছুটা এইভাবে হয়ে গেছে। এইভাবে ফিল হলো কেন, কারণ একটু কেউ বলতে পারবেন? কারণ আমার এই সিলেকশনটা অন ছিল, সিলেকশনটা অন থাকা অবস্থায় আমি যখন কালার ফিল দিছি, তো এই সিলেকশনের ভিতরেই ফিল হয়েছে, বাইরে এই সাইডগুলো ফিল হয় না। তো আমি যদি ব্যাকগ্রাউন্ড দিতে চাই, তখন অবশ্যই আমরা সিলেকশনটা উঠাই দিব, কন্ট্রোল ডি দিয়ে সিলেকশনটা উঠাই দিব। এখন ফিল করি, সরি এটা না, এই লেয়ার ওয়ানটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, বুঝতে পারছেন? আচ্ছা, তো এইগুলো একটা, লেয়ার ওটা কত ফিল করতে? হ্যাঁ লেয়ার উঠে অথবা লেয়ার রেখে করতে পারি, সমস্যা নেই। এখন দেখেন এটা গেল সিলেকশন করে কিভাবে আলাদা করবো, কি ডিলিট করবো, আশা করি কারণ কোনো ঝামেলা নাই এটা নিয়ে আর। এখন আসেন, ধরেন আমি এই যে, সরি, আচ্ছা ভাইয়া, জি এই তিনটা পার্ট আমি আলাদা আলাদা করে তিনটা লেয়ার নিলাম, এবং চতুর্থ নম্বর একটা লেয়ার আনি আমি কালার যদি মারি, তে কিন্তু তিনটার মাঝখানে যাইব কিনি এটা এক হইয়া? এটা আমি কোনটার উপরে রাখতেছি, এটার উপর ডিপেন্ড করে। দেখেন আমি এখানে একটা লেয়ার নিলাম, লেয়ার 4 জি। নিয়ে এটা ফিল দিলাম। দেখেন আমার যে যখন এটা সবগুলোর উপরে থাকবে, তো এটা সবগুলা শো করতেছে না। যখন আমি জাস্ট লেয়ার 1 এর নিচে নিব, জাস্ট লেয়ার 1টা শো করতেছে, বাকি একটাও শো করতেছে না। পরে নিলাম লেয়ার 2 নিচে, তো লেয়ার 2 শো করতেছে এবং লেয়ার 1 শো করতেছে। পরে যদি লেয়ার 3 এর নিচে নেই, তখন সবগুলা শো করতেছে। আর আমি কোনটার উপরে নিব কোনটার নিচে নিব, এটা উপর ডিপেন্ড করে। এখন দেখেন, এখন মনে করেন আমার এটা ডিলিট দিয়ে দিলাম, আমার এটা ছিল এইভাবে। তো এখন আমি এটা সেভ করব। আমি চাচ্ছি যে এটা, ধরেন এটা যেভাবে কাজ করছি, এই যে লেয়ার ওয়াইজ আছে, তো এই লেয়ার ওয়াইজ আমি সেভ করব, বুঝতে পারছেন? তো লেয়ার ওয়াইজ সেভ করার জন্য আমি এখানে ফাইলে গিয়ে দেখেন এখানে সেভ আছে। তো যদি আমার ফাইলটা আমি নতুন অবস্থায় নেই অথবা নতুন নিয়ে কাজ করি, তাইলে সেভ দিলেই, যদি প্রথম অবস্থায় প্রথমবার আমি সেভ দিলেই আমারে বলবে যে আমি কোথায় সেভ করতে চাই, আমি কোন ফোল্ডারে সেভ করতে চাই, তো আমি এইভাবে দিতে পারবো।
লিখে। বাট যখন আপনি একবার সেভ করে ফেলবেন অথবা একবার কাজ করে ফেলবেন, তখন সেভে দিলে আগে যেটা, আচ্ছা এটা আসতেছে, তো দেখেন এটা লগইন নামে আছে, আমি এটা থাক, তো এই নামে আমি সেভ করব। তো যদি যেহেতু আমি এটারে আবার সেম অবস্থায় ফিরে পেতে চাই, পরে আমি যেহেতু এডিট, আমি চাচ্ছি যে আমি যে কোনো সময় এটারে যেন এডিট করতে পারি, তো এর জন্য আমি এখানে প্রথম যেটা ফটোশপ পিএসডি, দেন ফটোশপ সাইডে ব্র্যাকেট দিয়ে পিএসডি, আমি এই ফরম্যাটে সেভ করব। তো এখানে ক্লিক করলাম, ফটোশপ পিএসডি লিখে আর কিছু করলাম না, সেভ দিয়ে দিলাম। এইভাবে একটা পপআপ আসবে, ওকে দিয়ে দিলাম। এখন দেখেন আমার এই যে এখানে এটা সেভ হয়েছে, এই দেখেন আমি ব্যাকগ্রাউন্ডে সেভ করে ডেস্কটপে সেভ করছি, এখানে আসছে। এখন দেখেন, এখন যদি আমি যে কোনো কিছু এডিট করে ধরেন এটা ডিলিট দিয়ে দিই, এখন এটা ডিলিট দিয়ে যদি কন্ট্রোল এস অথবা সেভে ক্লিক করি, দেখেন আর কোনো পপআপ আসে নাই, অটোমেটিক্যালি সেভ হয়ে গেছে। সেভ হয়েছে কোথায়? আগেরটার উপর সেভ হয়ে গেছে, এটার উপর। বুঝতে পারছেন? তো আমি যদি এটা নতুন অবস্থায় সেভ করতে চাই, নতুন করে ধরেন এইভাবে, তখন আমাকে আবার কন্ট্রোল, এখানে দেখেন সেভ এজ অথবা কন্ট্রোল শিফট এস, তো কন্ট্রোল শিফট এস অথবা সেভ এজে গেলে আমাকে আবার বলবে যে তুমি কোথায় সেভ করতে চাও। তো আমি এটার নাম দিলাম লগন 2 দিয়ে দিলাম, দিয়ে আবার ফটোশপ ভাই আবার এখন যদি আবার আমি সেভে দিয়ে চাই, যে সেভে না দিয়ে সমস্যা। সেভে দিয়ে যদি আমি এখানে সেভ দেই, তাইলে আমার আগেরটার উপর সেভ হয়ে যাবে। ওহো, বুঝছি। বাট আমি চাচ্ছি তো এটা আলাদা হয়ে সেভ হোক, তো আমি লগন এটা এইভাবে থাক, এইভাবে সেভ হোক, বাট এটা আমি চাচ্ছি নতুন হিসাবে সেভ হোক। তো এটার জন্য আমি এখানে সেভ এজ অথবা কিবোর্ডে কন্ট্রোল শিফট এস দিয়ে আমি দিলাম লগন 2 দিয়ে দিলাম, দিয়ে পিএসডি রাখলাম, সেভ দিয়ে দিলাম। এখন দুইটাই আমি এখান থেকে কেটে দিলাম। তো এখন আমরা ফাইলটা ওপেন করব। তো ফাইলটা ওপেন করার জন্য ফাইলে গিয়ে ওপেন অথবা কন্ট্রোল ও দিয়ে আপনার ফোল্ডারগুলো খুঁজে বের করবেন, আপনার কোথায় রাখছেন। তো এখানে কোথায় রাখছিলাম, এটা এবং এইটা, তো দুইটা আমি একসাথে সিলেক্ট করে কন্ট্রোল দিয়ে এটার উপর একবার ক্লিক করলাম, এটার উপর একবার ক্লিক করলাম, তারপর ওপেনে দিলাম। দুইটাই ওপেন হয়েছে। তো প্রথমটা লগন 2, সরি আমি দুইটা এক কোয়ালিটি সেভ করে পাচ্ছি, তো আমি এটার একটু চেঞ্জ করে দিই। আচ্ছা, আমি আবার ওপেন করি। তো দেখেন আমি ওপেনে গেলাম, লগন এটা একটা, এটা একটা ওপেন করলাম। দেখেন আমার লগন 2 টা হলো গিয়ে ব্যাকগ্রাউন্ড সহ, আর লগন 1 হচ্ছে ব্যাকগ্রাউন্ড ছাড়া। এখন আমি দুইটাই কিন্তু যে কোনো সময় চাইলে এডিট করতে পারি, ধরেন এটা যে কোনো ধরনের এডিট করতে পারি, যে কোনোটা। দেখেন এটা, বুঝতে পারছেন? এবং এটা তো আমি যে কোনো ধরনের এডিট করতে পারি। দেখেন দুইটাই আমার এডিটেবল আছে, বাট দুইটা দুই টাইপের সেভ হইছে, কারণ আমি সেভ এজে দিয়ে সেভ করছি। বুঝা গেছে সেভ এজ এবং সেভের মধ্যে পার্থক্য? এখন দেখেন, এখন মনে করেন যে আমি এটারে, এটা তো ফটোশপ, এটা এইভাবে আসছে, এইভাবে আসছে, বাট আমি যদি এটা ইমেজ আকারে সেভ করতে চাই, এখানে কে একজন কোয়েশ্চেন করছিলেন যে মার্জ কিভাবে করব। তো মার্জ না করে এইভাবে আপনারা ইমেজ আকারে সেভ করবেন। মার্জ করা এটাও দেখাবো, বাট মার্জ না করাটাই বেটার। আমি এটা একটা ইমেজ আকারে কিভাবে সেভ করব, তো যদি আমি এখানে আবার সেভে গিয়ে দেন সেভে গেলাম, তো এটা আগেরটার উপর সেভ হয়ে গেছে। যে লেয়ারে রেখে সেভ করব সেই লেয়ারে না সেভ না হবে। না না না, সবগুলা যেগুলা এখানে চোখ দেওয়া থাকবে সবগুলা সেভ হবে, যেগুলা চোখ হাইড থাকবে ওইগুলা সেভ হবে না। পিএসডি দিলে সবগুলাই সেভ হবে, বাট যেটা যেভাবে রাখবেন ওইভাবে শো করবে। আমি বলি একটা স্টেপ বাই স্টেপ আছে, তারপর বুঝতে পারবে। তো দেখেন আমি এখানে সেভ এজে গেলাম, সেভে দিলে আগেরটার উপর সেভ হয়ে যাবে, তো আমার অন্য ফরম্যাটের প্রয়োজন, তো আমি সেভ এজে দিলাম। তো সেভ এজে গিয়ে আমি এখানে, আমার তো আর পিএসডি লাগবে না, আমি যে ইমেজের ফরম্যাট কি, জেপিজি পিএনজি এগুলো আছে, তো আমি নর্মাল এখানে জেপিজি ফরম্যাট, যেটা জেপিজি যে ফরম্যাট, এটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখানে লগন লেখা আছে, সেভ দিলাম। সেভ দেওয়ার পর এখানে আসবে আপনি কোন কোয়ালিটি চান। আপনার যদি হাই কোয়ালিটির প্রয়োজন হয় তাহলে হাই কোয়ালিটি নেবেন, লো কোয়ালিটির প্রয়োজন হলে লো কোয়ালিটি নেবেন, মিডিয়াম কোয়ালিটি হলে মিডিয়াম নেবেন। এখানে এইভাবে দেওয়া আছে, তো আপনার নাম্বারিং করে দিতে পারেন। তো আমার একটু ধরেন আমি হাই কোয়ালিটি নিলাম অথবা মিডিয়াম নিতে পারি। এখানে বেরিয়েছে, এখানে দেখেন সাইজ শো করতেছে, আমি ওকে দিলাম, আমার সেভ হয়ে গেছে। এখন দেখেন আমার এই যে লগন নামে সেভ হয়েছে, এটা
বুঝতে পারছেন? এখন দেখেন এটা কিভাবে সেভ হয়েছে, এখানে ছিল ট্রান্সপারেন্ট, এইটা সেভ হয়েছে হোয়াইট ব্যাকগ্রাউন্ড সহ। বুঝতে পারছেন? Yes. কারণটা হলো গিয়ে আমাদের জেপিজি ফরম্যাটে কোনো ট্রান্সপারেন্সি সাপোর্ট করে না। আপনি যা কিছু ট্রান্সপারেন্ট দিবেন ওইটা সাদা হয়ে যাবে, ব্যাকগ্রাউন্ডটা সাদা হয়ে যাবে। তো আমি যদি এটা আবার এই যে এখন যেভাবে ট্রান্সপারেন্ট আছে এভাবে রাখতে চাই, তো এখানে কিছু থাকবে না। তো এটা আবার সেভ এজে যাব, সেভ এজে গিয়ে আমরা পিএনজি দিয়ে দিব। পিএনজি ফরম্যাট দেখবেন আপনার পিএনজিতে ব্যাকগ্রাউন্ড থাকে না। তো আমি এখানে গিয়ে পিএনজি ফরম্যাটটা দিয়ে দিলাম। পিএনজি ফরম্যাটে গিয়ে সেভ, তারপর ওকে, দেন সেভ হয়ে যাবে। সেম দেখেন, আচ্ছা একটু ওয়েট করেন, 91% একটু হ্যাঁ হয়েছে এবার। তো এখন দেখেন আমার এখানে দেখেন থাম্বনেইলে দেখেন একটা আছে ব্যাকগ্রাউন্ড ছাড়া, একটা ব্যাকগ্রাউন্ড, এটা হচ্ছে কি জেপিজি, এটা হচ্ছে পিএনজি। তো পিএনজি ওপেন করে দেখেন এখানে সাদা লাগতেছে, বাট এটা এই যে উইন্ডোজ ইমেজ ভিউয়ারের যে ব্যাকগ্রাউন্ড এটা, বাট এটার ভিতরে কোনো ইমেজ, কোনো ব্যাকগ্রাউন্ড নাই। তো এটা যদি আমি ওপেন করে দেখেন, আবার এখানে ওপেন করলাম, দেখেন এটা লেয়ার কিন্তু একটা, কারণ এটা আমার একটা ইমেজ, এটা ফটোশপ পিএসডি, এটা পিএসডি ফাইল, এটা ইমেজ ফাইল। ভাইয়া ফাইল কি এমনি ওপেন হইতো না ফটোশপ ছাড়া? বুঝি নাই। পিএনজি ফাইল কি ফটোশপ ছাড়া অবশ্যই open হবে? অবশ্যই অবশ্যই ওপেন হবে। জাস্ট আমি যে এটার ব্যাকগ্রাউন্ড না এটা দেখানো যায়, এটা অবশ্যই আপনি ডাবল ক্লিক করে ওপেন হয়ে যাবে। তো আমি এটা আপনার ধরেন গুগল ক্রোমে একটু ওপেন করে দেখাই, দেখেন এখানে ব্ল্যাক লাগতেছে, কারণ এই ক্রোমের ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক, কারণ এখানে কোনো ব্যাকগ্রাউন্ড নাই। তো ভাইয়া এটা এখন ফেসবুকের ফটো ফ্রেম এ মানে পিএনজি ফেল ব্যবহার হয়। হ্যাঁ 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 হ্যাঁ। তো পিএনজি মানে হলো কি আপনার এখানে কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না, যে ব্যাকগ্রাউন্ডের উপরে নেবে ওইটা ব্যাকগ্রাউন্ডের কাছে শো করবে। বুঝতে পারছেন? তো এগুলো এটা, তো আমি এই দুইটা, এটা হচ্ছে কি আমার একটা জেপিজি একটা পিএনজি। জেপিজিতে সাদা ব্যাকগ্রাউন্ড, একটা ব্যাকগ্রাউন্ড চলে আসবে, এবং পিএনজিতে। তো এখন আমার দেখেন ইজিলি এখানে মার্চ করা লাগবে না। মার্চ করলে কিন্তু আমি একবার মার্চ করলে তো মার্চ করার জন্য ধরেন আপনি এই তিনটা লেয়ার, অথবা এটা বাদে ধরেন এই লেয়ার বাদে এই দুইটা লেয়ার একসাথে মার্চ করতে চান, তো আপনি এইগুলা সিলেক্ট করে, এগুলা সিলেক্ট করে যদি আপনি কন্ট্রোল ই দিয়ে দেন, অথবা এখানে রাইট ক্লিক করে মার্জ দিয়ে দেন, তাহলে মার্জ হয়ে যাবে, একটা লেয়ারে হয়ে যাবে। বাট এটা কিন্তু, এটা যদি আমি একবার মার্জ করে ফেলি তাহলে কিন্তু এটা আমার আর দুইটা লেয়ার থাকবে না। তো আমি যেহেতু পিএইচডি রাখতেছি, তো এর মানে না যে আমি আবার একটা করে দিব, তাইলে আমার দুইটা করে এত সময় নিয়ে কষ্ট করে সিলেক্ট করার প্রয়োজন কি ছিল? তো আমি এটা অবশ্যই আমি মার্জ করবো না। যদি প্রয়োজন হয় মার্জ করাই লাগবে তখন মার্জ করতে পারেন। এবার ডাবল যে দুইটা লেয়ার মার্জ করতে চান ওই দুইটা সিলেক্ট করে এখানে মার্জ মার্জ লেয়ার দিয়ে দিবেন, অথবা কিবোর্ড দিয়ে কন্ট্রোল ই দিয়ে দিলে মার্জ হয়ে যাবে। আমি আন্ডু দিয়ে দিছি। তো আমাদের এখানে মার্জ লাগবে না, তো আমরা সেভ পিএনজি অথবা সেভ জেপিজি করলে এটা একটা ইমেজ আকারে সেভ হয়ে যাবে। বুঝা গেছে? কারো কোনো জি কোয়েশ্চেন ভাইয়া। আছে? আচ্ছা, তো মনে করেন যে আমি একটা নিউ লেয়ার, নিউ ইমেজ নেই। এখানে মনে করেন একটা লেয়ার আছে, নিউ লেয়ার নিয়ে এটা ফিল করে দিলাম, ধরেন এই লেয়ারটা। এখন এই লেয়ারটা চাচ্ছি আমি মুভ করে এখানে নিব। তো এটা কিভাবে করব? এই লেয়ারটা মুভ করে এখানে নিব। কন্ট্রোলে ক্লিক করে টান দিলে আমার নর্মালি আমার মুভ টুলে গিয়ে আমি যদি অটো সিলেক্ট থাকে তাইলে কন্ট্রোল দিয়ে অটো সিলেক্ট ক্লিক করলে হবে। আর যদি আমার অটো সিলেক্ট না থাকে তাহলে কন্ট্রোল সহকারে এটার উপর ক্লিক করলেই আমার লেয়ারটা সিলেক্ট করতে হবে। জাস্ট যেভাবেই হোক আমার লেয়ারটা সিলেক্ট করতে হবে। তো অটো সিলেক্ট থাকলে আমার কন্ট্রোল দেওয়া লাগবে না, নর্মালি আমি যে কোনো লেয়ার থাকলে আমি ক্লিক করলেই আমার হয়ে যাবে সিলেক্ট। আর যদি অটো সিলেক্ট দেওয়া অফ থাকে তাইলে আমি এটার উপর কন্ট্রোল দিয়ে ক্লিক করলেই সিলেক্ট হয়ে যাবে। এখন আমি মুভ করলেই দেখেন এখানে চলে আসছে। আর আর কপি করতে হইলে ভাইয়া হ্যাঁ, অল্টা ধরে আর যেটা ইয়ে করবো যদি যদি আমি চাই যে এটা এখানে আছে তাক, আরেকটা কপি হয়ে এখানে আসুক, তখন কি করব? অল্টারে ধরে অল্টারে ধরে এটা ড্র্যাগ করে এখানে নিয়ে আসবো। তো আগেরটা আগের জায়গায় থাকবে, নতুন করে এটা চলে আসবে। বুঝতে পারছেন? ভাইয়া বুঝছি না? এইটা লাগতো লেয়ার নেওয়া লাগতো না না, অটোমেটিক্যালি লেয়ার হয়ে যাবে, অটোমেটিক্যালি লেয়ার হয়ে যাবে।
যেহেতু এটা নিউ লেয়ার আছে তো অটোমেটিক্যালি নতুন করে লেয়ার হয়ে যাবে। আচ্ছা, তাইলে আপনাদের এই 4টা টুল নিয়ে রেক্টেঙ্গুলার মার্কি টুল, মুভ টুল, লেসো টুল, কুইক সিলেকশন টুল, ম্যাজিক টুল, এগুলা নিয়ে কোনো সমস্যা নাই। চিনা ভাই সমস্যা নেই। আচ্ছা, তো আজকে একটু আমরা ক্রপ টুলটা একটু দেখি। জি ভাইয়া। আচ্ছা, তো আমি একটা ইমেজ নিলাম, পরে এখানে দেখেন এখানে আছে এই যে ক্রপ টুল, সবগুলা টুলের নিচে এখানে যদি আমি মাউস নিয়ে রাখি, দেখেন ক্রপ টুল, কিবোর্ড শর্টকাট হচ্ছে গিয়ে সিতে ক্লিক করলে এটা আসবে। তো এটা যদি আমি ক্লিক করে হোল্ড করে ধরে রাখি, এখানে আরো কিছু অপশন আছে। তো এই স্লাইস টুল আছে, স্লাইস সিলেক্ট টুল আছে, এগুলো আমাদের এখন লাগবে না। আমাদের এখন লাগবে এই দুইটা টুল, ক্রপ টুল এবং পার্সপেক্টিভ ক্রপ টুল। তো যদি আমি ক্রপ টুলে যাই, প্রথমটা ক্রপ টুল, এটা হচ্ছে কি আমার ইমেজটা যদি আমি কোনো একটা পার্ট ক্রপ করতে চাই, এটা আশা করি সবাই মোটামুটি আইডিয়া আছে। অনেক মোবাইলের যে অ্যাপগুলো আছে এগুলোতে ক্রপের অপশন আছে। ধরো আমার ইমেজের এই পার্টটা ডিলিট দিয়ে যাচ্ছে, এতটুকু রাখতে আমি ক্রপ করতে পারি এইভাবে এইভাবে, অথবা এই পার্টটা এতটুকু নিয়ে আসবো, এই পার্টটা এতটুকু নিয়ে আসবো। এইভাবে আমার যদি ক্রপ করার প্রয়োজন হয় আমি ক্রপ করব। এখন ক্রপ করার কিছু অপশন আছে। তো দেখেন এখানে প্রথম যে অপশনটা আছে এটা হচ্ছে কি রেশিও, মানে আপনি যে সিলেকশনটা করবেন, এটা এখানে যে রেশিওটা আছে, এখানে যে রেশিওটা আছে, রেশিও দিবেন, এখানে যে রেশিওটা দিবেন ওই রেশিও অনুযায়ী সিলেকশনটা হবে। এখন দেখেন নরমালি এখানে কিছুই দেওয়া নাই, আমি যে ইচ্ছা আমি ইচ্ছা মতো আমি ক্রপ টুলটা ড্র্যাগ করে আমি এরিয়া নিতে পারতেছি। বুঝতে পারছেন? আমার ইচ্ছা মতো ড্র্যাগ করে আমার এরিয়া নিতে পারতেছি। আমি এটা ক্যান্সেল দিয়ে দিলাম, এখন নিব না। তো এখন যদি আপনি রেশিও জানেন না কারা কারা? রেশিও বলতে কি বোঝায় জানেন না? সবাই জানেন? হ্যাঁ ভাই জানি। আচ্ছা, রেশিও বলতে জানেন না এরকম কেউ থাকলে বলেন। আচ্ছা, তো রেশিও মানে কি একটু বলেন, জানেন তো একটু বলেন রেশিও মানে কি? ভাই আমি ভুলে গেছি। তাহলে তো বলবেন না। আমি যদি জিজ্ঞাসা করার পরে যদি না বলেন তাইলে আমি কি বুঝাবো আর কি বুঝবেন? তো যারা জানেন একটু বলেন তো রেশিও মানে কি? কি? কোনো কিছু মানে সঠিক মাপ নিয়ে যেটা মানে নিব সেটা লিখলেই যেটা দৈর্ঘ্য প্রস্থ বোঝায় সেটাকে। আপনার কথা বুঝি নাই আমি, আবার বলেন। জি ভাই, আমরা যে যতটুকু মাপ নিব মানে যতটুকু কাটার দরকার মানে হ্যাঁ, হ্যাঁ, দৈর্ঘ্য প্রস্থ যতটুকু লাগবে ততটুকু মানে সেই অনুসারে এটাই। এটা তো সাইজ বোঝায়। সাইজ আর রেশিও দুই জিনিস। হ্যাঁ, সিমিলার বাট দুই জিনিস। তো স্পেসিফিক রেশিও বলতে কি বোঝায় একটু কেউ বলেন। তাহলে তো এতক্ষণ বললেন সবাই জানেন, এখন দেখে কেউ বলেন না কিছু। একজন উনি পারুক আর না পারুক, না খারাপ না হয় নাই, মোটামুটি হয়েছে, বাট কাছাকাছি গেছে, বাট পুরো হয় নাই। বাট অন্যরা তো বলতেন, একটু বলেন রেশিও মানে কি? এক্সাক্ট অ্যাকুরেট হওয়া লাগবে না, আপনারা একটু আশেপাশে গেলেই মোটামুটি হবে। আচ্ছা, আপনারা রেসপন্স না করলে আমি এখানে কি ক্লাস নিচ্ছি? পারলেও বললেন না, না পারলেও ভাই বলেন না। ভাই আমি তো কইলাম ভুলে না, গেছি। আপনি ঠিক আছে, প্রিন্সিপাল ঠিক আছে, বাকিরা কই? এভাবে তো ক্লাস নিয়ে আমি কোনো লাভ নাই যদি আপনারা রেসপন্স না করেন। ভাই ওটা পুরোপুরি জানা নাই, যদি আপনি একটু বলে দিতেন তাহলে ভালো হতো।
এই তো না, পুরোপুরি না জানলে ও সমস্যা নাই, জানেন না ভালো কথা, সবাই যে জানে এরকম কিছু না, আমিও আগে জানতাম না, আমি শিখছি। বাট এর মানে এই না যে আপনারা পারেন না, না পারেন কোনো কিছু না বলে বসে থাকবে, পারলেও জি বলবেন, ভাইয়া। পারলেও আপনি হয়তোবা আপনার কাছ থেকে আমিও নতুন কিছু শিখবো, অথবা আপনার কাছ থেকে নতুন অন্য কেউ নতুন কিছু শিখবে, পারলেও বলবেন, না পারলেও বলবেন। জি ভাইয়া, ঠিক আছে। রেসপন্স না করলে এইভাবে আমি তো একা যদি এখানে কথা বলে যাই, তাহলে তো আমাকে আমার কথা বলতে ইচ্ছা হবে না, কারণ আমি একা বক বক করতেছি। জি তো ভাইয়া, বুঝতে পারছি। রেশিও রেশিও মানে তো সবাই মোটামুটি আমরা অনুপাত জানি, রেশিও বাংলা হচ্ছে অনুপাত। জি তো আমার সাইজ বলতে হচ্ছে কি, যদি আমার ফিক্সড কোনো সাইজ থাকে, ধরেন আমার যদি এটা 4 ইঞ্চি বাই 6 ইঞ্চি হয়, তাহলে একটা সাইজ। বাট এখানে আমার সাইজটা কত হবে এটা কোনো ম্যাটার না। বাট সাইজে যে ধরেন আমার যদি 2 ইঞ্চি হয়, তাহলে অপোজিট যদি সাইজ হয় অ্যাকুরেট, তাহলে 2 ইঞ্চি হলে 2 ইঞ্চি হবে। বাট এটা হচ্ছে কি আমার ইঞ্চি না, বাট আমার রেশিও, রেশিও হচ্ছে কি আমার অনুপাত। এটা আমার যে অনুপাতে হবে, দৈর্ঘ্য যে অনুপাতে হবে, এবং দৈর্ঘ্য প্রস্থ যে অনুপাতে হবে, সাইজ যদি এই একটু বড় হয়, সেম রেশিও অনুযায়ী অনুপাতে হবে। আমি মেবি বুঝাইতে পারিনি, আমি একটু দেখাই আপনাদের। আমার যদি এখানে 1 হয়, অনুপাত 1 হয়, এটা 1 হয়, তার মানে আমার দৈর্ঘ্য যত হবে প্রস্থ হতে হবে। সাইজ যদি এখন 5 ইঞ্চি হয়, প্রস্থ 5 ইঞ্চি হবে। সাইজ দৈর্ঘ্য যদি 10 ইঞ্চি হয়, প্রস্থ 10 ইঞ্চি হবে, মানে সমান সমান। বুঝতে পারছেন? বর্গক্ষেত্রের মতো ভাই হ্যাঁ এটা। হ্যাঁ হ্যাঁ, এটা সাইজ না, বাট রেশিও। আপনার বাংলা বাংলা অঙ্ক অঙ্ক অথবা অন্য অঙ্কে যে আমরা অনুপাত শিখছি, এই অনুপাতটা, তো এটা যদি আমার 2 ইঞ্চ হয়, 2 অনুপাত হয়, 2:1, তাহলে এখানে আমার যদি দৈর্ঘ্য ধরেন, আমার এটা কি, এটা আমার প্রস্থ, তো প্রস্থ যদি আমার 2 ইঞ্চি হয়, আমার দৈর্ঘ্য হবে 1 ইঞ্চি। তার মানে আমার যদি এটা 4 ইঞ্চি হয়, আমার দৈর্ঘ্য যদি প্রস্থ 4 ইঞ্চি হয়, আমার দৈর্ঘ্য হবে 2 ইঞ্চি। বুঝতে পারছেন? জি বাট এখানে সাইজ জানি না, ধরেন আমার 2 আছে, 2 আছে, আমি সাইজ জানি না কত, সাইজ আমি কত জানি না। বাট আমার সাইজ যতই হবে, ওইটার সাথে গুণ হয়ে আমার দৈর্ঘ্য প্রস্থ ফিক্স হবে। তো আমি যদি একটা ইমেজ সাইজে যাই, তখন আপনি বুঝতে পারবেন। ইমেজে গেলাম, অরিজিনাল সাইজে গেলাম, আচ্ছা ঠিক আছে। তো এখানে দেখেন আমি এটারে দিয়ে দিলাম 2 ইঞ্চ, আগের মতো আমাদের এখানে 2:1 ছিল, তো 2 দিয়ে দিলাম। দেখেন 2 দেওয়ার সাথে সাথে দৈর্ঘ্য প্রস্থ আছে, ওয়াইট আছে 2, হাইট আছে 1। এটা হচ্ছে কি আমার এটা আগেরটা রেশিও। যখনই আমি এটারে 5 দিয়ে দিব, দেখেন এটার সাথে সাথে আমার এটা পারছে। যখন আমি এটারে 6 দিয়ে দিব, এটা দেখেন 3 হয়ে গেছে। যখনই আমি এটারে 8 দিয়ে দিব, সরি 8 দিয়ে দিলাম, এটার পাশাপাশি এইটাও বাড়ছে। তার মানে আমার সাইজ যতই হোক, এটার অনুপাতে, এটা যদি দ্বিগুণ হয়, এটা 1 গুণ হবে, এটা 4 গুণ হলে এটা 2 গুণ হবে, এটা 8 গুণ হলে এটা 4 গুণ হবে। বুঝতে পারছেন? আপনাদের তো ভয়েস শোনা যাচ্ছে না। আমার বয়স শোনা যায় না? হ্যাঁ ভাই, শোনা আমরা যাচ্ছে। শুনলাম ভাই। আচ্ছা, আমি আপনি কি সবার বয়স শুনতে পারেন? আচ্ছা, আপনি এখানে আপনার সেটিং এ যান, এই যে সেটিং এ যান, সেটিং এ গিয়ে এখানে দেখেন আপনার মাইক্রোফোনটা একটু চেক করে দেখেন। এই দেখেন আমার এখানে আমার বয়স আসতেছে, সো এখানে দেখা যাচ্ছে। আপনার এটা যদি বয়স না আসে, তাইলে এটা দেখেন, এটা ঠিক করার চেষ্টা করেন। আর মোবাইল দিয়ে হলে আপনি ব্রাউজারে আপনি এলাও করে দেন, পারমিশন দিয়ে দেন। সরি, এটা না, সরি, এটা তো আপনার বয়স। আপনি এটা দেখবেন, এটা। আচ্ছা, বুঝতে পারছেন আমি কি বুঝাইতে পারছি? জি হ্যাঁ ভাই, বুঝতে পারছি। এটা এটা 2 গুণ হলে এটা হবে 1 গুণ। এটা এই অনুপাতে আমার সাইজটা যতই হোক, সাইজ 100 হলে এটাই এর 1 গুণ হবে। তো এটা দেখেন এখানে রেশিও, তার মানে আমি রেশিও দিয়ে আমি কাটবো। সাইজ কত বড় হবে এটা আমার কোনো ম্যাটার না। বাট দৈর্ঘ্য যদি আমার 2 গুণ হয়, প্রস্থ হবে 1 গুণ, জি এটাই। তো এখানে আমি ক্লিয়ার দিয়ে দিলাম, এখানে আমার কোনো রেশিও নাই, তো আমি এটা ফ্রিলি আমি মুভ হবে। এখানে দেখেন, আচ্ছা এটা আমি ক্যান্সেল দিয়ে আবার অরিজিনাল ইমেজ নিয়ে আসি।
এখন দেখেন আমি এখানে রেশিওর পরিবর্তে এখানে আছে ওয়েট হাইট রেজুলেশন। এখানে আমার রেশিও কোনো ম্যাটার না, আমি স্পেসিফিক সাইজ দিয়ে দিব। ধরেন দরকার আমার ইমেজটা দরকার 6 ইঞ্চ আর 4 ইঞ্চ, আমি এইভাবে সাইজটাই দিয়ে দিব। আগেরটা আমার সাইজ ছিল না, জাস্ট একটা আইডিয়া মতো রেশিও দিয়ে দিছি, ওই রেশিওর বাইরে আমার সাইজ যাই হোক আমার দুইটার রেশিও সেম থাকবে। এখন আমি ওয়েট হাইট রেজুলেশন দিতে পারি, আমার একটা স্পেসিফিক সাইজ 4 ইঞ্চ এবং 6 ইঞ্চ হবে। এখানে আমি ছোটো করলেও ধরেন আমি ইমেজটা সরি আমি হয় না এখনো, আচ্ছা তো দেখেন আমার এখানে 4 ইঞ্চ 6 ইঞ্চ, তো আমি এটা ঘুরিয়ে দিলাম। তো আমি যদি ইমেজটা ছোটও করি, যে পার্টটি নেই না কেন এটার সাইজ হবে 4 ইঞ্চ এবং 6 ইঞ্চ। এখন আমি বেশি এরিয়া নিব নাকি কম এরিয়া নিব এটা ম্যাটার না, আমি যদি টোটাল ইমেজে আমার যে আছে দেখেন আমি একটু পুরোটা নিয়ে নিলাম, নিয়ে এন্টার দিয়ে দিলাম। এখন যদি আমি ইমেজে যাই, ইমেজে গিয়ে ইমেজের সাইজটা চেক করি, দেখেন 6 ইঞ্চ 4 ইঞ্চ। এখন যদি আমি এটা আন্ডু দিলাম আবার, এখন আমার এটারে গিয়ে আমি একটু ছোট সাইজটা নিব, দেখেন আমি চাচ্ছি এতটুকু ইমেজ নিব, বাট এটাও যখন ইন্টার দিব এটাও কিন্তু 4 ইঞ্চ এবং 6 ইঞ্চ হয়ে যাবে সাইজটা। দেখেন আপনি কতটুকু এরিয়া নিছেন এটা ম্যাটার না, বাট আপনার টোটাল ইমেজের যে সাইজটা থাকবে ওইটা 4 ইঞ্চ এবং 6 ইঞ্চ হয়ে যাবে। আমি খুব বুঝাইতে পারছি? জি। না হ্যাঁ, বুঝলে বুঝতে বলবেন, পারছি। না বুঝলে বলবেন। আচ্ছা, হয়তোবা ওয়েটা একটু ডিফারেন্ট হতে পারে, তো আমি চেষ্টা করবো অন্য ওয়েতে, এই ওয়েতে না বুঝলে অন্য ওয়েতে বোঝানোর চেষ্টা করবো। আচ্ছা, আমাদের সংজ্ঞা জানা লাগবে না, আমরা জাস্ট বুঝলেই হবে। তো এটা গেল আমার রেশিও। রেশিও মানে আমার নির্দিষ্ট কোনো সাইজ নাই, বাট আমার দৈর্ঘ্যের সাথে প্রস্থের একটা কানেকশন থাকবে। এটা যেমন হবে এটার সাথে ওইটার একটা কানেকশন থাকবে, দৈর্ঘ্যের সাথে প্রস্থের একটা কানেকশন থাকবে। পরেরটা দেখেন এখানে অরিজিনাল রেশিও। রেশিও এবং অরিজিনাল রেশিওর মধ্যে পার্থক্যটা কি একটু বলতে পারবেন? রেশিও বলতে আমি এখানে দিয়ে দিব আমার কত ইমেজ দৈর্ঘ্য এবং প্রস্থের রেশিওটা কি হবে, বাট এখানে আমি দিয়ে দিব না। এটা হচ্ছে কি ইমেজের যে অরিজিনাল রেশিও ছিল, ইমেজের তো অবশ্যই নিজস্ব একটা যে প্রথম যে ইমেজটা আমি ওপেন করছি এটা নিজস্ব একটা রেশিও ছিল না, আমার ছোট বড় হলে ওই আগের রেশিও অনুযায়ী ছোট বড় হবে। আচ্ছা আমি এটা ক্যান্সেল করে দেখেন আমি ছোট বড় ডানে বামে নিয়ে যাচ্ছে না, যে ইমেজের যে রেশিও ছিল ওই রেশিও অনুযায়ী হচ্ছে। সাইজ কত নিব এটা ম্যাটার না, বাট যত সাইজ নেই না কেন এটা ইমেজের যে আগের যে এই যে এই রেশিওটা ছিল এই রেশিও অনুযায়ী হবে। এটা হচ্ছে কি অরিজিনাল রেশিওর কাজ। পরেরটা হচ্ছে কি এখানে দেখেন কিছু এই যে এই রেশিও আছে, এখানে অরিজিনাল রেশিও, এখানে আমি যেভাবে এখানে লিখে দিছিলাম 2 আর 1, এভাবে সেম এখানে কিছু রেশিও দেয়া আছে, এগুলো হচ্ছে কি প্রিসেট রেশিও। আপনার যদি মনে হয় আপনি এই রেশিও নিয়ে কাজ করবেন, তাহলে আপনি এখান থেকে একটা রেশিও দিয়ে দিবেন। তো আমি যদি এইভাবে দিয়ে দিই তাহলে এই রেশিও হবে। এটা হচ্ছে কি কিছু প্রিসেট রেশিও। আর এখন দেখেন এই যে এই যে এই টানের পরে এই যে এখানে দুইটা লাইন আছে, এই দুইটা লাইনের এই যে মাঝখানে এগুলা সবগুলো রেশিও নিয়ে কাজ করে। প্রথমটা হচ্ছে অরিজিনাল রেশিও, পরেরগুলো হচ্ছে কি আপনার ফিক্সড কিছু রেশিও। জি পরেরটা হচ্ছে গিয়ে আপনার ইমেজের সাইজ। তো আপনার এটার সাইজ যা এটা আপনার বর্তমান ইমেজের যে সাইজটা আছে এটা শো করবে। পরেরটা হচ্ছে গিয়ে আপনার এখানে ফিক্সড কিছু সাইজ দেওয়া আছে, 4 ইঞ্চি 4x5 4x5 এবং অথবা 8.5x11 অথবা এইভাবে কিছু পিক্সেল দিয়ে অথবা ইঞ্চিতে দেওয়া আছে। এগুলো হচ্ছে কি কিছু ফিক্সড সাইজ। আপনার যদি মনে হয় না আমি এই সাইজে নিব, তো এখান থেকে নিতে পারেন। অথবা যদি আপনার মনে হয় না আমি আমার নিজ থেকে একটা সাইজ নিব, তাহলে এখান থেকে আপনি নিজ মতো ইচ্ছা মতো এটা দিয়ে দিবেন। বুঝতে পারছেন? এগুলো হচ্ছে রেশিও, আর এখানে কিছু অরিজিনাল রেশিও এবং কিছু ফিক্সড রেশিও, এগুলো হচ্ছে সাইজ। তো আপনার যদি মনে হয় যে না আমি এটারে ইচ্ছা করে আপনার ইচ্ছা মতো দিলে আপনি এখানে প্রথমটা দিয়ে দিবেন, ওয়েট হাইট রেজুলেশন দিলে এখানে আপনার ইচ্ছা মতো দিয়ে দিবেন। তাইলে ধরেন আপনি কত দিবেন, ধরেন এটা সাইজ দিবেন 12, আর এটা দিবেন কত, এটা ধরেন দিলেন 5, তো আপনার এই সাইজ এই সাইজটা হয়ে যাবে। তো আপনি ইচ্ছা করলে এটা এরিয়াটা ছোট বড় করতে পারেন, বাট সাইজটা সেম থাকবে। অথবা মনে করলেন না এটারে আমি 10 দিয়ে দিই, 10 হবে এইভাবে। অথবা মনে করলেন না এটারে আমি 8 দিয়ে দিই, এইভাবে হবে। এটা আপনার উপর ডিপেন্ড করে। এবং রেজুলেশন হচ্ছে কি আপনার ইঞ্চিতে প্রত্যেকটা, এই দেখেন ইনটু পিক্সেল আপনি এটা দিবেন, মানে প্রত্যেকটা ইঞ্চিতে কয়টা পিক্সেল থাকবে।
আপনার ইমেজের ইঞ্চিতে পার ইঞ্চিতে যত বেশি পিক্সেল থাকবে ইমেজের কোয়ালিটি তত ভালো হবে। বুঝতে পারছেন? এটা মেবি আমি প্রথম ভাইয়া। ক্লাসে বলছিলাম। জি ভাইয়া এটা বুঝতে পারছি। হ্যাঁ, আপনার যত বেশি পিক্সেল হবে তত বেশি আপনার ইমেজের কোয়ালিটি হবে। তো আমার এখানে 72 দেওয়া আছে। ওয়েবের জন্য আমরা কত ইউজ করি? আজি ওয়েবের জন্য আজি বাহাত্তর। রেজুলেশন 72 আর প্রিন্টের জন্য রেজুলেশন 300। তো আমি যদি প্রিন্টের জন্য ওয়েবের জন্য করি, বাট আমি চাচ্ছি যে এখানে আমি এটা খুব ভালো কোয়ালিটি রাখতে চাই, তখন আমি 300 দিয়ে করব। বুঝতে পারছেন? জি ভাইয়া। এগুলা নিয়ে আরেকদিন ক্লিয়ার করে দেবো। আমি 300 নিয়ে কিভাবে সেভ, ওয়েবের জন্য সেভ করার সময় 72 কনভার্ট করা যায় 72-এ, এগুলা নিয়ে আরেকদিন বলবো। তো আমি মনে করেন যে আমি চাচ্ছি যে না, আমার ভাইয়া বুঝি নাই। 300 তো ওয়েবে ব্যবহার করতে 300 তো চাইলে ওয়েবে ব্যবহার করা যাবে না। হ্যাঁ যাবে, বাট অনেক সময় আপনার এটা ইমেজটা লোড হতে অনেক সময় লাগবে। আপনার নেটওয়ার্ক একটু স্লো হলে লোড হতে কিছু সময় লাগবে। এটা আপনার হতে হয়তো ফেসবুকে আপনি সার্চ করতে কোনো সমস্যা করবে না, বাট যদি ধরেন আপনি একটা ওয়েবসাইট তৈরি করতেছেন, এখন ওই ওয়েবসাইটে আপনি আপনার ক্লায়েন্ট গেল, যাওয়ার পর একটু ওর নেট উইক, তো আপনার ইমেজটা লোড হতেই ও পেজের একদম বটমে চলে গেল, তো আপনার যে মেসেজটা দিতে চাইছেন ওইটা ইমেজ ক্লায়েন্ট দেখলোই না, তো লাভটা হলো কি? আপনি এত ভালো কোয়ালিটি রেখে কোনো লাভ হলো? জি না ভাইয়া। তো এজন্য আপনার যদি মনে হয় যে না আমার এটা ওয়েবের জন্য হবে, তাইলে যাতে আমার ইজিলি লোড হয়ে যায়, তো এর জন্য আমার 72টাই বেটার। ওয়েবের জন্য 72 দিয়ে করলে যদি 72 শো করে পারফেক্টলি, তো এটা কোয়ালিটি খারাপ দেখাবে না, মোটামুটি ভালোই দেখাবে, কারণ ওয়েবে আমি তো জুম করে দেখতেছি না এত বেশি, এবং প্রিন্টও করবো না, সো 72 এনাফ। তো আমি মনে করেন এটা প্রিন্ট করবো, তো আমি চাচ্ছি এটার কোয়ালিটি খুব বেশি ভালো থাকুক, যেমন কোয়ালিটি আছে তেমনই থাকুক। তো এখানে আমি চাচ্ছি প্রত্যেকটা ইঞ্চিতে যেন 300টা পিক্সেল থাকে, আমি 300 দিয়ে দিলাম, দিয়ে ওকে অথবা ইন্টার অথবা এখানে রাইট ক্লিক দিলে আমার এটা হয়ে যাবে। তো দেখেন এটা আমার সাইজটা হচ্ছে গিয়ে ইমেজ সাইজে গিয়ে চেক করলে দেন 12, 8, এখানে 300। বুঝতে পারছেন? এটা হচ্ছে কি আমি নিচ থেকে আমি একটা সাইজ দিছি। তো এখন মনে করেন না আমার সাইজটা আমি ভুল দিয়েছি, অথবা আমি এটা রিসেট করতে চাই, অথবা এটা ক্লিয়ার করতে চাই, আমি ফ্রিলি এটা নিব। ধর আমি ফ্রিলি এবার ড্র্যাগ করে, এখন দেখেন আমি এইভাবে নিতে পারি না, আমার ইচ্ছা মতো নিতে পারি না। এই যে এই সাইজ অনুযায়ী যত ছোট করি না কেন এই সাইজ অনুযায়ী হবে, বড় করলে ওই সাইজ অনুযায়ী হবে। আমি চাচ্ছি ফ্রিলি একটু করতে, তো আমি এটা দিয়ে আমি এখানে দেখেন ক্লিয়ার আছে, ক্লিয়ার দিলে এগুলো সব চলে যাবে। তো এখানে ক্লিয়ার দিলাম, দেখেন এখানে সব ব্লাঙ্ক 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 হয়ে গেল। এখন আমি ইজিলি চাইলে ইচ্ছা মতো আমার কোনো রেশিও ফিক্স, কোনো রেশিও নাই, ফিক্স কোনো সাইজও নাই, ইচ্ছা মতো আমি এবার দিতে পারি। চলে গেছে আবার কারেন্ট, জাস্ট নষ্ট হয় না। তো এইভাবে আমরা ক্রপ করতে পারি। তো ক্রপের বেসিক গুলা বুঝতে পারছেন? এখানে বুঝতে পারছি। এখানে আরো কিছু অপশন আছে, এগুলা এখন বোঝানো সম্ভব হবে না কারণ চলে গেছে। তো আপনারা একটু প্র্যাকটিস করেন এটা, আপনারা একটু জি প্র্যাকটিস ভাইয়া। করেন, আমার অফ হয়ে যাবে। হ্যাঁ, মোটা বোঝা গেছে।